হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি সিরিজ। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু দুপুর দুই মূর্তি একদমই রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে চলে যাচ্ছে ঘুরতে। ও তোমাদেরকে তো বলাই হয়নি, ও এসছে কয়েকদিনের জন্য কলকাতায় আমাদের বাড়িতে একটু ঘুরতে, তাই ওকে নিয়েই চলে যাচ্ছে একটুখানি ঘুরু ঘুরু করতে। দেখো বাসেও উঠে পড়েছি আর আজকে সব বাসে উঠে দেখছি যে বাসটা রীতিমতো অনেকটাই ফাঁকা। বেশিরভাগ কিন্তু দক্ষিণেশ্বরের বাস এতটা ফাঁকা থাকে না। যাই হোক দক্ষিণেশ্বর চলে এসেছি, এখন এখান থেকে অটো নিয়ে নিয়েছি। ইচ্ছা ছিল লঞ্চে করেই যাব, বাট লঞ্চে করে যেতে গেলে অনেকটা সময় লাগে আর লঞ্চে করে উঠবো সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তাই আমরা খুব ভালো করে সিনারি দেখতে পারবো না। সেই কারণেই বলে যে চল অটো করেই যাই, তাহলে ব্রিজটা তো একটু দেখতে পারবো। অটোতে তো উঠে পড়েছি আর অটোতে উঠে সত্যি এই ব্রিজটা দেখতেছি কি ভালো লাগে না, বলার মতন না। আমি এর আগেও অটো করে গেছি, বাট আজকে অটোতে উঠে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছি চলে এসেছি, অটো থেকে নেমেও পড়েছি আর সোজা কিন্তু একদম বেলুড় মঠ গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এখানে একটু অটো ভাড়া নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো। এখানে লোকাল অটো মানে লোকাল যারা থাকে আর কি, তারা বলছিল অটো ভাড়া নিয়ে 20 টাকা কেনা, বাট ওরা আমাদের থেকে 30 টাকা করে নিয়েছে। কী কারণ জানি না, যাই হোক হয়েছে, যাই হোক এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে। আর যেহেতু আমরা এখানে ট্যুরিস্ট, আমরা ঘুরতে এসেছি, তাই আমরা এসব সম্পর্কে কিছুটাই জানি না। এদিকে অটো ভাড়া টাড়া সমস্ত কিছু মিটে নিয়ে আমরা কিন্তু চলে গেলাম বেলুড় মঠের ভেতরে একটু ঘুরতে। বেলুড় মঠের ভেতরে এসে দেখছি বাপ রে বাপ কী পরিমাণে ভিড়, মানে যত মনে হয় বেলুড়ের লোকজন আছে সবাই মানে মঠে এসেই বসে রয়েছে। আমার কিছুটা এরকমই ফিলিংস লাইকসে ওয়াও, মানে এত ভিড় আর সবাই ফটো তুলতে ভিডিও করতে ব্যস্ত। তার মাঝখানে আমরা দুজনে একটুখানি বসে একটু সময় কাটিয়ে নিয়ে বললাম চল তাহলে এবার একটু বেরোনো যাক। এবারে বেরিয়ে চলে এসেছি বেলুড় মঠের বাইরে। এসে একটা নিয়েছি হচ্ছে ঝালমুড়ি, যেটা খেতে একটুও ভালো ছিল না গাইস, সত্যি কথা বলছি। সত্যি রিভিউগুলো দিলেই কি বলো তো তোমরা একটু বাঁচবে। ওই বেলুড় মঠের বাইরের খাবার দাবারগুলো একটুও ভালো না, সব কিছু জানি না, তবে ঝালমুড়িটা বেকার করেছিল একদম, একটুও টেস্ট ছিল না। যাই হোক আমরা ওখান থেকে ঝালমুড়ি খেতে খেতে চলে এসেছি একটা রিলেটিভসের বাড়িতে। আমরা ভেবেছিলাম তাদেরকে একটু সারপ্রাইজ দিয়ে যাই যে আমরা তাদের এখানে ঘুরতে এসে ওদের বাড়িতে এসেছি, বাট আনফর্চুনেটলি সারপ্রাইজ আমরা হয়ে গেছি, কারণ আমরা এসে জানতে পারছি তারা বাড়িতে কেউ নেই, বাড়িতে তালা দেওয়া রয়েছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ফিলিংসটা জাস্ট মানে ভেস্তে গেছে, আর কিছু বলার নেই। এখানে তো নেক্সট সিরিজে তোমাদেরকে দেখাবো কাদের বাড়িতে গেছিলাম, তো ফলো করে রাখো।